15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় এই দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। গত 16 বছর ধরে একটানা দিনটিকে সারা দেশে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হলেও এই শোক কিন্তু পালিত হতো পুরো মাস জুড়েই। একই সঙ্গে 15ই আগস্টকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এরপরই প্রশ্ন দেখা দিয়েছে 15ই আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বহাল থাকবে কিনা। তার উত্তর জানার আগে চলুন জেনে নেই 15ই আগস্ট শোক দিবস ও সরকারি ছুটি কিভাবে এলো। 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরে নিজের বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে স্ত্রী পরিবার সহ প্রায় 16 জন নিহত হন তৎকালীন আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর মৃত্যুর দীর্ঘ সময় পর 1996 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। সেই বছরই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়, কিন্তু 2002 সালে ক্ষমতায় এসে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এরপর 6 বছর পর 2008 সালের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করা হয়। এখন প্রশ্ন হচ্ছে 15ই আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বহাল থাকবে কিনা। 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে নবগঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। গত মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।